যে ডিজিটাল মার্কেটিংটা আসলে আমরা জানি না যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি। ঠিক আছে? আসলে আমরা এখনো ওইভাবে দেশে গ্রামে প্রোডাক্ট বিক্রি করতেছি। আজ থেকে ১০ বছর ২০ বছর আগে আমরা যেভাবে প্রোডাক্ট বিক্রি করতাম, একটা দোকান থেকে দোকানে কাস্টমার আসবে, ওখান থেকে বিক্রি করব। হ্যাঁ, আর যদি কাস্টমার না আসে তো সারাদিন ওইভাবে বসে থাকা। তো আমি আপনার ওই এই জন্যই আমি একটা কিছু কথা বলার জন্য আসছি। কিছু সাজেশন নিয়ে আসলাম। আমি যে একজন ডিজিটাল মার্কেটার। তো আমি বাইরে ইউরোপ, কানাডা, ফ্রান্স, ইটালি বিভিন্ন কান্ট্রির লোকরা দেখি কিভাবে তারা কাজ করে। ঠিক আছে? তারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে তারা তাদের বিজনেসকে গ্রোথ করতেছে, মানে যেটা তারা আরো ডেভেলপ করতেছে। তো আমি চিন্তা করলাম আমি এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার আমার দেশের মানুষের কাছে করি, যারা আহ, ছোট ছোট দোকান নিয়ে বসে আছে, কাপড়ের বিজনেস, ফুড বিজনেস, বিউটি বিজনেস নিয়ে বসে আছে, আদার অন্যান্য বিজনেস নিয়ে বসে আছে। তারা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করতে পারে। আসলে আমরা যারা বিজনেসটাকে আরো ডেভেলপ করতে চাই, তারা আগে চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন চিন্তাধারা ক্রিয়েট করতে হবে, নতুন চিন্তাধারার সাথে মেনে চলতে হবে। এখন 2025 সাল, ঠিক আছে? এখন আপনি যদি চিন্তা করেন একটা দোকান নিয়ে কিছু প্রোডাক্ট কিনে ওখানে বসে থাকবো, এরপরে কিনবি। দেখেন আপনি একটা যে লোকেশনে একটা দোকান নিছেন, ওই লোকেশনের যে জন লোক আছে, তারাই কিন্তু সবাই কিন্তু আপনার দোকানে আসবে না। কেন, অনেকজন আপনার মতো আহ লোক আছে যারা সেম প্রোডাক্ট বিক্রি করে। এখন আপনিও যদি সেম প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনার কাছে কতজন আসতে পারে দৈনিক? আপনি কিরকম ইনকাম করতে পারেন, কিরকম সেল দিতে পারেন, আপনি চিন্তা করেন। আমি মনে করি আপনার এর থেকে বেরিয়ে এসে আপনারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বাংলাদেশ হলে বাংলাদেশের ভিতরে কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলি বিক্রি করতে পারেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি মেন কথা এগুলোই বলতেছি, যে কিভাবে আপনারা বাংলাদেশের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি পুরো বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। দেখেন এখানে একটা স্লাইড আছে, এখানে আছে দ্য রুল অফ ডিজিটাল মার্কেটিং ইন বিজনেস ডেভেলপমেন্ট। আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিজনেসটা ডেভেলপ করতে পারেন, সেটাই হলো মূল লক্ষ্য। আমি মনে করি আপনারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, আপনারা অনেকেই হয়তো জানেন ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে। সেই ডিজিটাল মার্কেটিংটা এখন হিউজ পরিমাণ মানুষ ইউজ করতেছে। বাংলাদেশেও প্রায় 20-30% মানুষ ডিজিটাল মার্কেটিং ইউজ করতেছে, যেটা হয়তো আপনারা জানেনও না। আহ তো আমি বলতে চাচ্ছি এটাই যে আহ, যারা ছোট ব্যবসায়ী, যারা এগুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে ধারণা নেই, তারা কিভাবে এগুলা জানতে পারেন, তো আমি এটাই বলতে চাচ্ছি। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, বিক্রি করবেন। তো আপনি একটা দোকান নিছেন, দোকানে বসে আছেন, যে প্রোডাক্ট বিক্রি করবেন। তো আপনার টার্গেট কারা? টার্গেট হচ্ছে আহ, আপনার দোকানে কাস্টমার আসবে, আপনি বিক্রি করবেন। কিন্তু আপনি চিন্তা করতে হবে, আপনি যেখানে যে লোকেশনে বসে আছেন, এই লোকেশনে আপনার প্রতিদ্বন্দ্বীরা আরো অনেকেই আছে সেম প্রোডাক্ট বিক্রি করে। মানে আপনি যদি চিন্তা করেন না ওই লোকেশনে যারা আছে সবাই আমার দোকান থেকে কিনবে, তাহলে এটা হচ্ছে ভুল ধারণা। আপনি এরকম চিন্তা করতে পারেন যে আমি আমার প্রোডাক্ট গুলো আমি এখানে বসে আমি পুরো বাংলাদেশে কিভাবে সেল দিতে পারি। তার জন্য আপনি আপনার প্রোডাক্টের গুণগত মান, আপনি প্রোডাক্টটা কতটুকু ভালো, এটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি মানুষের মাঝে উঠিয়ে ধরতে হবে। মানে পুরো বাংলাদেশের মানুষকে জানাতে হবে যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, প্রোডাক্টটা অনেক ভালো, গুণগত মান ভালো, সবকিছু ভালো। ঠিক আছে? আপনি ডিসকাউন্ট দিবেন, আপনি যতটুকু প্রাইজের একদম ভালো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন দ্রুত। ঠিক আছে? এভাবে আপনি মানুষকে জানান যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন। তখন কিন্তু মানুষ, এখন অনলাইন যুগ, মানুষ দেখেন একটা ছোট যা 6-7 বছর বা 8 বছর বাচ্চারাও এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে? এখন
তো বুঝেন মোবাইল ছাড়া কখনো মানুষ কিছুই বুঝতেছে না। কে বৃদ্ধ থেকে ছোট থেকে বৃদ্ধ সবাই মোবাইল ইউজ করে। তো এখন আপনি জানেন যে সবাই এভাবে ইউজ করে। সবাই মোবাইল, টিভি, মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সবাই সবকিছু দেখে। হয়তো YouTube চালাইতেছে, কেউ Facebook চালাইতেছে, TikTok চালাইতেছে, Instagram চালাইতেছে। যে যেভাবে পারতেছে ওইভাবেই সোশ্যাল মিডিয়াটা কে ইউজ করতেছে। তা আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে উঠিয়ে ধরেন মানুষের কাছে, এখন একটা মানুষের যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে, তাহলে সে কি কে একটা এসএমএস দিবে না? অবশ্যই আপনার একটা এসএমএস দিবে, দাম জিজ্ঞেস করতে চাইবে, আপনার প্রোডাক্টটা কিরকম ভালো, ঠিক আছে? অরিজিনাল কিনা, ঠিক আছে? কোন ব্র্যান্ডের, কিরকম, ঠিক আছে? কোত্থেকে আনা হয়েছে, এগুলো ডিটেইল জানতে চাইবে। যদি তার পছন্দ হয় সে আপনার থেকে একটা মাল অর্ডার করবে। এখন আমরা জানি সবাই কিভাবে আমাদের দেশে বাংলাদেশে সব জায়গাতেই ডেলিভারি এখন কিন্তু সব জায়গায় দেয়। ঠিক আছে? এমনকি বিকাশ আছে, নগদ আছে, মানুষ এগুলো এভেইলেবল ইউজ করে। মানুষ কিন্তু এভাবেই বিজনেস করতেছে। বাইরের কান্ট্রিতেও এভাবে মানুষ বিজনেস করতেছে। আমি চাই আপনারা এইভাবেই বিজনেস করেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ঠিক আছে? আপনি আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে উঠিয়ে ধরেন। ঠিক আছে? আপনি মানুষের জন্য ডিসকাউন্ট ব্যবস্থা করেন। আপনি মানুষেরকে একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? তাতে আপনার লাভ কি আপনার প্রোডাক্ট বেশি সেল হবে। আপনি শুধু আপনার লোকেশন অনুযায়ী না, আপনি পুরো বাংলাদেশে সেল দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি হয়তো ১ম বার চিন্তা করবেন না কেউ কি নিবে কিনা? নিবে। আপনি ১ দিন ২ দিন করে যখন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ভিডিও প্রোডাক্ট গুলো উঠিয়ে ধরবেন তখনই কিন্তু মানুষ জানতে পারবে যে আপনার প্রোডাক্ট আপনি কি বিক্রি করতেছেন। মানুষ যারা নিতেছে তারা যে রিভিউ দেয় তারা দেখবে হ্যাঁ, আপনার প্রোডাক্ট অনেক ভালো। ঠিক আছে? এই হচ্ছে রেকর্ড। আপনারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনাদের প্রোডাক্ট গুলো বিক্রি করেন। এই দেখেন আমি এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এটা আছে ডিজিটাল মার্কেটিং বিজনেস, হ্যাঁ? গ্রোথ বিজনেস। তো এটি হচ্ছে স্ট্র্যাটেজি। তো এখানে দেখেন অনেক এগুলো নিয়ে অনেক সাজেশন আছে যেগুলো আপনারা হয়তো কখনো নেট নিয়ে ঘাটাঘাটি করেন না। কখনো বুঝতেও পারেন না। বাইরের কান্ট্রি এগুলো বহুত ইউজ করতেছে। ঠিক আছে?